আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কন্যাস ডায়েরি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের কাজিনের বিয়ের রিসেপশন পার্ট এবং ফিরানি পার্ট, অথবা অনেক জায়গায় এটাকে আটনায়রিও বলে, বাট আপনাদের এখানে কি বলে অবশ্যই জানাবেন। আর এই ক্লিপগুলো হচ্ছে আমাদের রিসেপশনের আগের দিন অর্থাৎ বিয়ের দিনের কিছু ক্লিপ। আমাদের বাড়িতে প্রিপারেশন চলছে পরের দিনের অনুষ্ঠানের জন্য, আর পাশাপাশি আমরা ছাদে বসে একটু ফান করছিলাম। এই যে আমাদের নিনজা হাতুড়ি, এভাবে অনেক রাত পর্যন্ত দুষ্টামি করতে করতে এরপর আমরা যে যার মতো ঘুমিয়ে গেলাম। অ্যান্ড আমরা ঘুম থেকে উঠে দেখি যে এখানে বিয়েবাড়ির রান্নাবান্নার প্রিপারেশন চলছে। তাই আমরা সবাই মিলে একটু হেঁটে হেঁটে দেখছিলাম যে আসলে কি রান্না চলছে। এখানে গরুর গোশত রান্না হচ্ছে, ওইদিকে পোলাও রান্না হচ্ছে, এভাবে অনেক রান্নার আইটেম চলছে। আর এখন বলতে বলতে আমার ক্ষুধাও লেগে গেছে। তারপর আমরা এখান থেকে চলে গেলাম অন্যদিকে, আর ওইখানে গিয়ে আমরা সবাই রাস্তার ধারে একটা সুন্দর বসার জায়গা পেলাম। আর গ্রাম সাইডে কিন্তু এইরকম বসার জায়গাগুলো অনেক দেখা যায়, যা আমাদের শহরে একদমই দেখা যায় না। তাই আমরা সবাই অনেক এনজয় করছিলাম ওখানে বসে। আর এত সুন্দর পরিবেশের মধ্যে আমাদের ভাইয়ের সাথে আমাদের এক দফা ঝগড়া বলেন আর মারামারি বলেন হয়ে গেছে, মানে বলতে গেলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ। তাই তার বাবা যাচ্ছে তার একমাত্র ছেলের রাগ অভিমান ভাঙাতে। এই যে তাদের বাবা ছেলের মধ্যে কত সুন্দর কোলাবোরেশন চলছে। যাই হোক, আমাদের আবার এসব ঝগড়াঝাটি গায়ে লাগে না। আমরা এখানে বসে বসে চিল করছিলাম আর এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের ফিল নিচ্ছিলাম। কিন্তু তাদের বাবা ছেলের মধ্যে এখনও কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি। যাই হোক গাইস, একটু পর দেখবেন তার বাবা তার ছেলের রাগ ভাঙাতে ভাঙাতে ছেলেকে কোলে পর্যন্ত তুলে নিল, কিন্তু তবুও তার ছেলের রাগ ভাঙল না। যাই হোক, এই যে এর মাঝখানে আমরা ঝগড়া জিতে সেলিব্রেট করছি কোক দিয়ে। কেউ আবার এটা বললেন না যে আমরা কোক দিয়ে কেন সেলিব্রেট করছি। এই ভিডিওটা কিন্তু প্রায় 1 বছর আগের। এরপর আর রিসেপশনের কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এটা হচ্ছে ভাবিদের বাড়িতে আমরা যখন রিসেপশনের পরের দিন গিয়েছিলাম ওই দিনের ভিডিও, যেটাকে আমরা ফিরানি নামে চিনি এবং এটাকে অনেক জেলায় আটনায়রিও বলা হয়। বাট একটা ইন্টারেস্টিং পার্ট কি জানেন, আমরা ভাবিদের বাড়িতে গিয়ে নিজ হাতে গাছ থেকে ডাব পেড়ে এরপর ডাবগুলো খেয়েছিলাম, যেটা আমরা ঢাকা শহরে থাকলে এটার ফিল পাই না, যেটার অনুভূতি ছিল এক অন্য লেভেলের। আর ফিরানির আরেকটা মজার বিষয় হচ্ছে যে জামাইকে তার শ্বশুরবাড়িতে গেলে তার শ্বশুরবাড়ি থেকে মুরগি ধরে তারপর ওই মুরগি জবাই করে দিতে হবে। এরপর তার শ্বশুরবাড়ির লোকজনেরা সেই মুরগি রান্না করে দিবে। অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। সো এখানে মুরগি ধরার জন্য জামাই দৌড়াদৌড়ি করছে না, বাট জামাইয়ের যে দুলাভাইরা আছে তারা মুরগির পিছে দৌড়াচ্ছে। আর এই যে আমি মিস নোয়াখালী। যাই হোক গাইস, একটু মজা করলাম, কেউ আবার হাসেন না কিন্তু। আর এই যে এদিকে জামাইয়ের ভাইয়েরা মুরগির পিছনে দৌড়াতে দৌড়াতে তাদের জীবন শেষ। আর এদিকে আমরা ওয়েট করছি কখন মুরগিটা ধরে আমাদের সামনে আনবে, কারণ আমাদের এটা নিউ এক্সপিরিয়েন্স ছিল আর আমরা অনেক এক্সাইটেডও ছিলাম। অ্যান্ড ইয়েস গাইস, মুরগি ধরে ফেলেছি আর আমাদের একটা রিচুয়াল কমপ্লিট হয়ে গেল। রিচুয়াল বলতে কি, গ্রামের একটু মজা করা আর কি ফিরানির দিনে। আর সবাই সেদিকে দৌড়িয়ে যাচ্ছে যে আসলে মুরগিটা ধরলোটাকে। ওয়াও, এই দেখে আমার নানার বংশের বড় নাচ জামাই। যাক, সে আমার নানার বংশে মান সম্মানটা রাখলো তাহলে। সাথে সাথে সবাই চলে গেল মুরগিটাকে হালাল করতে। মানে বুঝতেই তো পারছেন আমাদের রান্নার জন্য প্রসেসিং করার জন্য ফার্স্টে যা করতে হয়, মানে মুরগিটাকে জবাই দিতে। যাক, এদিক দিয়ে মুরগি হালালের কাজ চলতে থাকুক। আর আমরা কিন্তু শুধু ডাব আর মুরগি হালাল করেই খেতে হয়নি, এদিক দিয়ে আমাদের ভাইয়া চলে গেল পেয়ারা হালাল করতে। এটা রিচুয়ালের মধ্যে পড়ে না, কিন্তু আমরা আসলে লোভ সামলাতে পারিনি ভাবিদের বাড়ির এরকম পেয়ারা দেখে। এই যে আমার ভাই অন্যের বাড়ির বিল্ডিং বেয়ে বানরের মতো কিভাবে পেয়ারা পারছে আপনারা তো দেখতেই পারছেন। এরপর চলে গেলাম আমরা কোথায় কোথায় কোথায়, দেখা যাক কোথায় যাই আমরা। এরপর আমরা প্ল্যান করছিলাম যে কি করা যায়। পরপরে আমাদের নজর পড়লো আমরার উপর। এরপর আমরা আমরার উপর অ্যাটাক করলাম, মানে আমরাটাকেও হালাল করে দিলাম। আর আমরাগুলো খেতে খেতে আমরা ভাবিদের বাড়ির রাস্তার দিকে চলে গেলাম। আর এটাই ছিল আমাদের নোয়াখালী জার্নির লাস্ট পার্ট। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড স্টে উইথ আওয়ার কন্যাস ডায়েরি।